আজকের এই নরম তুলতুলে রসালো গোলাপজাম কিন্তু আমি গাজর দিয়ে বানিয়েছি। আর হ্যাঁ, এটা খেতে যতটাই টেস্টি, বানানো কিন্তু ভীষণ সহজ। বাজার থেকে হয়তো আপনারা অনেক ধরনের মিষ্টি কিনে খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে ফেলেন তবে দেখবেন আর কোনো দিন বাজার থেকে মিষ্টি কিনতে ইচ্ছে করবে না। তবে চলুন চটপট করে দেখে নিই। এই গোলাপজাম বানানোর জন্য এখানে আমি নিয়েছি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এটাকে প্রথমে পাউডার করে নিলাম। এরপরে এখানে আমি নিয়েছি গাজরটা নিয়েছি আমি মোটামুটি 300 গ্রামের মতন। দুটো গাজর আমি এখানে নিয়েছি, আর গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের মতো করে মাপটা নিতে পারেন, তবে হ্যাঁ, আমি যেভাবে বলছি ঠিক সেম ভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো দেখুন, গাজরগুলোকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে যেটা করব, গাজরটার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে এই মিষ্টি বানানোর জন্য এই শীতকালে যে লাল গাজরটা পাওয়া যায় না, ওই গাজরটাই ব্যবহার করবেন। যেই গাজরটা সারা বছর পাওয়া যায় ঠিক অরেঞ্জ টাইপের, ওটা না ব্যবহার করাই ভালো। তো দেখুন, এখানে আমি গাজরের কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে যোগ করেছি 1 চামচ পরিমাণ বাটার, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে এটা না বসে যায় বা জ্বলে যায়। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। যখন দেখবেন গাজরটা হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই সুজি গুঁড়োটা। এটাকেও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি দেখুন ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধ একটু কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এর মধ্যে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ কিন্তু 10 টাকার প্যাকেটে যতটা থাকে আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু এখানে আপনারা কম বেশি করতে পারেন, তবে হ্যাঁ, লিকুইড দুধ এখানে খুব বেশি দেওয়া যাবে না। তো দেখুন, গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঘন টাইপের হয়ে যায়। এই প্রসেসটায় গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না, লো রেখেই কিন্তু এটা করতে হবে। তো দেখতে পেয়েছেন এখানে আমার মোটামুটি এটা হালকা একটু ঘন মতো হয়ে আসছে। এটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আর একটু ঘন করে নেব। যখন দেখবেন যে মোটামুটি একদম ঘন হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বাটার অথবা 1 চামচ ঘি দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো পুরোপুরিভাবে কড়া থেকে ছেড়ে আসবে, আর দেখতেই পাচ্ছেন কিভাবে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ আরও একটু নেড়ে চেড়ে নিলেই এটা একদম রেডি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এর মধ্যে যোগ করে দেব 1 চামচ পরিমাণ ময়দাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ভালো করে মেখে নিয়ে এটা একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে আমার এটা রেডি করা হয়ে গেছে। এরপর এটা থেকেই কিন্তু ছোট ছোট গোলাপজামগুলো বানিয়ে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে গোল করতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম ফাটা দাগ না থাকে। এরপর বানিয়ে নিচ্ছি চিনির শিরাটা। তার জন্য 1 বাটি চিনি নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 1 বাটি পরিমাণ জল। 2 থেকে 3টে এলাচ দানা যোগ করেছি, তার সাথে দিয়েছি কয়েকটা কেশরের ধাগা, এটার একটা সুন্দর কালার আনার জন্য। এরপর এটাকে ফুটে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ফুটে গেলেই কিন্তু এই সিরাটা রেডি। আর হ্যাঁ, হাতে একবার চেক করে দেখতে পারেন, এটা কিন্তু তার মতো হবে না, তার আগের পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। চিনি সিরাটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিলাম। এদিকে আরেকটা কড়াই তেল গরম করে ওর মধ্যে আমি গোলাপজামগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকা অবস্থায় গোলাপজামগুলো দিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা চলবে না। তো দেখুন, এখানে আমি সমস্ত গোলাপজামগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এই প্রসেসে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়। একদমই ভেতরে গুটলে পেকে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া এরকম কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না, আর খেতে ভীষণ টেস্টি হয়, এটুকু কথা দিতে পারি। তো দেখুন, এখানে আমার গোলাপজামগুলো ভেজে তোলা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম, আর এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সিরার মধ্যে ডুবে থাকলেই এটা একদম রেডি। ভীষণ তুলতুলে নরম হয়। অবশ্যই আপনারা আর হ্যাঁ, কেমন হয়েছে একদমই জানাতে ভুলবেন না। তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে